যার ফলে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণতন্ত্র তার বহুদূরে গণতন্ত্র তিনি নিয়ে আসলেন, সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনার সেখানে নিবন্ধিত হল তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ তো বাকশাল হয়ে গিয়েছিল। এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নিবন্ধনের ক্ষেত্রে, এবং যে নির্বাচন হলো সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো সেই পার্লামেন্টে আওয়ামী লীগের 39 জন, আইডিএলের 17 জন ছিলেন সেই সময়। আমার যদি মনে করেন, আমার মনে নেই, হয়তো কম হতে পারবে, মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বে। এবং সেখানে মোহাম্মদ দোহা, চরমবাম, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রফেসর মুজাফর আহমেদ, সবুর খান, শাহজিদুর রহমান, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তিনি একটু নতুনভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগোতে চাইলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে। আমি ওইভাবে দেখার চেষ্টা করি। আমি সেজন্যই বলি যে নেলসন ম্যান্ডেলা ঠিক যেভাবে তার সব শত্রুদেরকে নিয়ে, রাজনৈতিক শত্রু প্রতিপক্ষকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু পলিটিক্স অফ রিকনসিলিয়েশন শুরু করেছিলেন, আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু সবাইকে নিয়ে সেই পলিটিক্স অফ রিকনসিলিয়েশনের কাজটা শুরু করেছিলেন। সেই যুদ্ধে তাকে যুদ্ধ বন্ধ করার জন্য তাকে মধ্যস্থতাকারী হিসেবে আরব দেশগুলো দায়িত্ব দিয়েছিল। ইরাকেরা, ইরাকেরা। আপনি যদি সৌদি আরবে যান, গিয়ে দেখবেন যে জিয়া গাছ, নিম গাছ, এবং সেটা সমস্ত কিছু আপনার এই জিয়াউর রহমানের জিয়া ট্রি। আমি সিঙ্গাপুরে আপনার ওই যে বোটানিক্যাল গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন দেখতে গিয়েছিলাম। ওইখানে যে গাইড ছিল, সেই গাইড আমাকে বললো যে আপনাদের দেশের এক প্রেসিডেন্টের একটা গাছ এখানে লাগানো আছে, একটা চমৎকার নিম গাছ উনি লাগিয়েছেন, নিচে প্রেসিডেন্ট সাহেবের নাম লেখা আছে। এই যে মানুষটি এত অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিল,